সাকিব অপু বুবলি নতুন কাহিনী শুরু। এখন অনেকে মানে অপু বিশ্বাস দিদির ভক্তরা বলতেছে যে সাকিব খান আসলে অনিচ্ছাকৃত ভাবে ছবিগুলো তুলেছে, আসলে সাকিব খান গ্রিন কার্ডের জন্য নাকি বুবলির সাথে এরকম হয়ে সে ছবিগুলো তুলেছে। এখন কিসের গ্রিন কার্ড ভাই? মানে এটা যদি হয়ে থাকে যে শুধু গ্রিন কার্ডের জন্য সে তার বউর সাথে ছবি তুলছে, সেটা যদি হয়ে থাকে যে বীরকে গ্রিন কার্ডের সুবিধা পেতে এবং সাকিব এবং বুবলি গ্রিন কার্ডের সুবিধা পেতে তারা স্বামী স্ত্রী সেজে তারপরে হচ্ছে যে সেখানে ছবি তুলেছে এবং সেটা শো করতে হবে গ্রিন কার্ড পাওয়ার জন্য। এখন শুনেন, তাহলে কি ইন্টারন্যাশনালি বুবলি সাকিবের বউ হয়ে গেল না? ব্যাপারটা এরকম হয়ে গেল না? যে তাহলে তো সাকিব খান স্বীকার করে নিলেন যে বুবলি তার ওয়াইফ, এবং সেটা ইন্টারন্যাশনালি। ঠিক আছে, শুনেন ভাই বন্ধুরা, আপনারা এই যে মানে একটা জিনিসের পিছনে এত কিছু খুঁজেন কেন? এত কিছু খুঁজে কি হবে? আসলে আসলে দেখেন, সে তার বউকে নিয়ে থাকবে, ঠিক আছে, সে তার বউকে নিয়ে ছবি তুলবে, সে তার বউ বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াবে, সেটুকু রাইট তার আছে। ঠিক আছে, বুঝতেছি যে যারা অপু বিশ্বাস ভক্তরা আছে তাদের অনেক খারাপ লাগতেছে। সেম খারাপ লাগতো যদি অপু বিশ্বাসের সাথে ছবি তুলতো, তখন বুবলির ভক্তদের একটা খারাপ লাগতো। এখন আসলে আমার আপনাদের খারাপ লাগা দিয়ে কিন্তু আসলে কিছু যায় আসে না, কারণ যে আসলে সংসার করবে সে আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে কার সাথে থাকবে। এখন সে আসলে পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিয়েছে কিনা, নাকি আসলে এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেটা আমরা দেশে আসলে বুঝতে পারবো। কারণ উনার তো আসলে বক্তব্য কদিন পর পর চেঞ্জ হয়। আমাদের প্রিয় নায়ক শাকিব খানের কথা বলছিলাম। এখন আপনারা একটু ভরসা করেন, আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়। আপনারা কিছু না দেখে জেনে শুনে আপনারা একটা বলে দিলেন যে এরকম শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য এরকম করে ছবি তুলেছে, না তা কেন হবে? গ্রিন কার্ডের জন্য যদি হয়ে থাকে তাহলে যে বার্থডের মধ্যে যে ছবিগুলো তুললো সুন্দর করে, যে তিনটা ছবি একসাথে, তিনজনে একসাথে বসে যে একই ফ্রেমে এত সুন্দর করে এত ক্লোজ হয়ে যে ছবিগুলো তুললো, তাহলে সেটা কি গ্রিন কার্ডের জন্য? না, সেটা গ্রিন কার্ডের জন্য নয়। এখন শুনেন, এত ক্যাসাল বাজানোর আমাদের কোনো দরকার নেই, বুঝছেন? এখন শাকিব খান তার নিজের জীবনের সিদ্ধান্ত নিতেই পারে। তার বয়স এখন কম হয় নাই, তার বয়স এখন অনেক বেশ হয়েছে। এখন তার কিন্তু মানে সংসার করার মানে বয়স সে কবে থেকে পেরিয়ে গেছে, কিন্তু সে হচ্ছে যে মানে ঠিক মতো সংসারে মনোযোগী হতে পারছিল না। এখন যে কোনো কারণে হোক, সে হয়তো ইনডিসিশনে ছিল কাকে নিয়ে ঠিক সংসার করবে। আর অপু বিশ্বাসের সাথে তো তার আসলে ডিভোর্স অনেক আগে হয়ে গেছে। সেই ডিভোর্সে যে সে সাইন করতেছে সেই ভিডিও কিন্তু এখনো পাবলিকের কাছে আছে। তো ডিভোর্স হয়ে যাওয়ার পরও আপনারা আসলে মানে অতিরিক্ত ভালোবাসেন বলে এখন বলতেছেন যে মানে নানান কিছুই বলতেছেন। এখন এটা বুঝতেছি যে আপনাদের অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত ভক্তির থেকে এটা আসতেছে। কিন্তু দেখুন, দিন শেষে যে আসলে সংসারটা করবে তার তো একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমার আপনার মন খারাপ আসলে কিছুই যায় আসে না। আর এই যে গ্রিন কার্ড ইস্যু, তারপরে হচ্ছে যে এটা সেটা, এগুলো আসলে ফাও পেশাল, বুঝছেন? এগুলো ফাও পেশাল ছাড়া আর কিছু নেই, আমি যেটা মনে করি। তো আপনারা এত বাড়াবাড়ি এত কিছু করার কোনো প্রয়োজনই নাই। যার সংসার তাকে ঠিক মতো করতে দেন, সে তাকে সিদ্ধান্ত নিতে দেন, ঠিক আছে? আর আপনারা যদি সত্যি সত্যি শাকিব খানকে ভালোবেসে থাকেন, শাকিব খান যদি বিয়ে করে তার বধূ বউ নিয়ে সংসার করে, সমস্যাটা কোথায় সেটা বলেন তো?